আমাদের 31-এ কেমিস্ট্রি যে নতুন কোর্সটা আছে, অর্থাৎ 31টা ক্লাসের মাধ্যমে পূর্ণাঙ্গ কেমিস্ট্রি ফার্স্ট পেপার পড়ানোর যেই নতুন কোর্স আমরা নিয়ে আসছি, তো সেই কোর্সের আমরা একটু চ্যাপ্টার ডিস্ট্রিবিউশন বা ক্লাস ডিস্ট্রিবিউশনটা একটু দেখব। আমরা স্টার্ট করব হচ্ছে রাসায়নিক পরিবর্তন দিয়ে, যেহেতু এটা অনেক বড় একটা চ্যাপ্টার এবং খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, অনেক ম্যাথমেটিক্যাল টার্ম আছে এখানে, হ্যাঁ, অনেক দারুণ দারুণ জিনিস আছে। তা আমরা স্টার্ট করবো এটা দিয়ে, এবং এই রাসায়নিক পরিবর্তনের সম্পূর্ণ চ্যাপ্টারটা নেবে হচ্ছে তোমাদের সৈকত ভাইয়া, ঠিক আছে। এরপর আমরা সেকেন্ড পড়াবো হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম, এবং এই মৌলের পর্যাবৃত্ত ধর্ম যে চ্যাপ্টারটা আছে এইটা নিব হচ্ছে আমি তোমাদের ডিডিটি ভাইয়া। এরপরে আসো গুণগত রসায়ন। গুণগত রসায়নকে আমরা দুইটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে শুরু থেকে বর্ণালী পর্যন্ত, অর্থাৎ শুরু থেকে বর্ণালী যে অংশটুকু, এইখানে তোমাদের এসএসসির কেমিস্ট্রির সাথে অনেক কিছু ধরো কমন আছে। তো এইটা একদম বাচ্চাদের পড়াশোনা, হ্যাঁ। তো এই শুরু থেকে বর্ণালী পর্যন্ত এই বাচ্চাদের যে পড়াশোনা আছে এইগুলা আমি শিখাবো তোমাদের, এবং দ্রাব্যতা প্লাস বাকি অংশ, অর্থাৎ এই গুণগত রসায়নের লেটার পার্ট যেটা, সেটা মানে সেই ক্লাসগুলো নিবে হচ্ছে তোমাদের সৈকত ভাইয়া, ঠিক আছে। এবং ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার আর হচ্ছে কর্মমুখী রসায়ন, এই দুইটাই যেহেতু একেবারেই মানে মুখস্থ টাইপের, বা ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার তো একেবারে ধরো তুমি নিজে রিডিং পড়লেও পারবা, এই টাইপের। আর কর্মমুখী রসায়ন তো ধরো ম্যাক্সিমাম হচ্ছে মুখস্থ করার জিনিস, তারপরেও মুখস্থ করার জিনিসও আমি অনেক সুন্দরভাবে সাজায় গুছিয়ে পড়াই। আমার ইউটিউবে ক্লাস আছে, তোমরা দেখলেই বুঝতে পারবা। তো এটা আমরা এই দুইটা চ্যাপ্টার যেহেতু মাইনর এবং খুব একটা মানে না প্যারার চ্যাপ্টার না, সেজন্য এটা আমরা এখনও ডিস্ট্রিবিউট করি নাই। সেটা আমি অথবা সৈকত যে কোনো একজন নিয়ে নিব, বা অথবা দুইজন দুই চ্যাপ্টার নিয়ে নিব, ওইটা কোনো ইস্যু হবে না, ঠিক আছে। সো বাকি চ্যাপ্টারগুলোর কথা যদি বলি, রাসায়নিক পরিবর্তন তোমাদের সৈকত ভাইয়া, মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন এইটা হচ্ছে আমি নিব, এবং গুণগত রসায়নের শুরু থেকে বর্ণালী পর্যন্ত আমি নিব, এবং দ্রাব্যতা থেকে বাকি অংশ অর্থাৎ দ্রাবক নিষ্কাশন সহ আয়ন শনাক্তকরণ সহ অন্যান্য যেই টপিকগুলো আছে এগুলো হচ্ছে তোমাদের সৈকত ভাইয়া নেবে, ঠিক আছে। আর এই দুই চ্যাপ্টারের কথা তো বললামই, এটা কোনো ম্যাটার করবে না যে আমরা যে কোনো একজন নিয়ে নিব বা দুজন দুইটা নিব। আর হচ্ছে আর্কাইভ ক্লাস নাই এটাতে, এটা যেহেতু তোমাদেরকে এসএসসি 27কে ডেডিকেট করে প্রথম এই কোর্সটা নিয়ে আসা হয়েছে, এখানে কোনো আর্কাইভ ক্লাস নাই। এবং এই জন্য অনেকে ভাবতেছে আচ্ছা আর্কাইভ ক্লাস নাই, আমার তো সবসময় আমি লাইভ ক্লাস করতে পারবো না, তাহলে তো কি হবে? আরে বোকা, আর্কাইভ ক্লাস নাই বাট রেকর্ড ক্লাস তো আছে। যে ক্লাসটা লাইভে হবে সেটা তো রেকর্ডেড থাকবে। সো তুমি ধরো সবসময় লাইভ করতে না পারলে এই ক্লাসটা রেকর্ডেড থাকবে, তুমি পরে যখন ফ্রি হবা তখন রেকর্ডেড করে ফেলতে পারবা, ঠিক আছে। বাট আমরা অবশ্যই সাজেস্ট করবো যে সবগুলো ক্লাস তুমি লাইভেই করো, বাট ইনকেস যদি কোনোটা মিসিং হয় রেকর্ডেড থাকবে এবং সেটা তুমি রেকর্ডেড করে ফেলবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সো আশা করি আর কোনো কনফিউশন